বন্যার পানিতে ক্ষুধার্ত কুমির মানুষদের বাড়িতে ঢুকে গেছে। তো মানুষরা কি ওই ক্ষুধার্ত কুমিরের হাত থেকে বাঁচতে পারবে নাকি ওই ক্ষুধার্ত কুমিরের শিকার হয়ে যাবে তারা? তো আর বেশি কথা না বাড়িয়ে ক্রাউল মুভি থেকে ঘুরে আসা যাক। শুরুতে আমরা এই মেয়েটিকে দেখতে পাই। তো এই মেয়েটির নাম হলো হিলি। তো হিলি স্কুবা ডাইভিং এর ট্রেনিং করতেছিল, তখনই খবরে বলা হইতেছে শহরের দিকে ধেয়ে আসছে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আর সাথে নিয়ে আসছে একটা ভয়ঙ্কর বন্যা। সবাইকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইতেছে। তখন হিলি এই খবর শুনে সে তখন তার বাড়ির দিকে রওনা দেয়, কারণ তার বাড়িতে তার বাবা রয়েছে। হিলি বাড়ি যাওয়ার সময় সে রাস্তাতে দেখতে পায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে অনেকগুলো গাড়ি উল্টে গেছে আর অনাবারত বৃষ্টি যেন থামার কোনো নামই নিচ্ছে না। তো হিলিদের যেখানে বাড়ি ওইখানে কিন্তু কুমিরদের এলাকা, মানে এই এলাকাতে কুমির বেশি ঘোরাফেরা করে। তো হিলি তখন তাদের বাড়িতে চলে আসে। তো তাদের বাড়িতে তার বাবাকে খুঁজে পায় না, কিন্তু তাদের কুত্তাটাকে খুঁজে পায়। তো তাদের কুত্তার নাম হলো সুগা। তখন হিলি সে তো বুঝতে পেরে গেছে যে তার বাবা এখন কোথায় গেছে। তখন সুগাকে নিয়ে তাদের যে পুরনো বাড়ি রয়েছে ওই বাড়ির দিকে রওনা দেয়। আর এদিকে বাহিরে অনবরত বৃষ্টির পানি এক বন্যার রূপ ধারণ করেছে। তো হিলি তাদের পুরনো বাড়িতে চলে আসে, এসে তার বাবার গাড়ি দেখতে পায়। তখন সে বাড়ির ভিতরে প্রবেশ করে তার বাবাকে খুঁজে বেড়ায়, কিন্তু সে কোথাও খুঁজে পায় না। তখন সুগা কুত্তাটি বেসমেন্টের দিকে তাকিয়ে ঘ্যাও ঘ্যাও করতে শুরু করে। তো এটা দেখে হিলি বুঝে যায় হয়তোবা তার বাবা বেসমেন্টের ভিতরেই রয়েছে। হিলি তখন বেসমেন্টের ভিতরে চলে আসে। তো বেসমেন্টের ভিতরের পরিবেশ এতটাই জঘন্য হয়ে রয়েছে যে ভিতরে অনেক পচা জন্তু জানোয়ার পচে রয়েছে। আসলে তারা এই পুরোনো বাড়িতে এখন থাকে না, তাদের এই বাড়িটি বিক্রি করার জন্য বাইরে সাইনবোর্ড টাঙা রয়েছে অনেক দিন ধরে, কিন্তু কুমিরের এলাকার কারণে এই বাড়িটা কেউ এত সহজে কেনার জন্য আগ্রহ দেখাচ্ছে না। তো হিলি বেসমেন্টের মধ্যে 1.5 সেকেন্ড খোঁজার পরে সে একটা জায়গায় রক্ত দেখতে পায়। সে তো এটা দেখে অনেক ভয় পেয়ে যায়, না জানি তার বাবার কি ক্ষতি হয়ে গেছে। তারপরে সে তার বাবাকে খুঁজে পেয়ে যায়, কিন্তু তার বাবা অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে আর তার বাবার ওপরে কোনো কিছু একটা ভয়ঙ্কর ভাবে আক্রমণ করেছে আর তার শরীর আহত অবস্থায় রয়েছে। আর এদিকে হিলির বাবার যে রেডিও রয়েছে ওই রেডিওতে অনবরত বলা হইতেছে যারা নিচু এলাকায় বসবাস করে তারা যাতে দ্রুততম উঁচু এলাকার দিকে চলে আসে, কারণ ঘূর্ণিঝড় আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আর বৃষ্টির পানির কারণে বন্যার লেভেল আরো অতিরিক্ত পর্যায়ে চলে গেছে। তো হিলিরা এখন যেখানে রয়েছে এই এলাকাটা কিন্তু অনেক নিচু এলাকা। তো হিলি যখন তার বাবাকে টেনে নিয়ে বেসমেন্টের সিঁড়ির দিকে যাচ্ছিল, তখনই বেসমেন্টের সিঁড়ি ভেঙে একটা ভয়ঙ্কর বড় একটা কুমির চলে আসে। তো এটা দেখে হিলি তার বাবাকে টানতে টানতে পিছনের দিকে নিয়ে চলে যায়। তো তারা একটা জায়গায় লুকিয়ে পড়ে, তাদের সামনেই অনেকগুলো পাইপ সিরিয়াল বাই সিরিয়াল রাখা রয়েছে, যার কারণে মোটো কুমিরটি ওই পাইপের মধ্যে দিয়ে হিলিদের দিকে আর এগোতে পারে না। তারপরে কুমিরটি ওইখান থেকে চলে যায়। তো হিলি এতক্ষণে বুঝতে পেরে গেছে তার বাবাকে এই অবস্থা কে করেছে। আর সে এটাও বুঝতে পেরে গেছে যে এই ক্ষুধার্ত কুমিরটি তাদেরকে যদি একবার ধরতে পারে তাহলে তাদের হাড্ডি গুঁড়া করে একদম টুথপেস্ট বানাবে। তো কিছুক্ষণ পরে হিলির বাবার জ্ঞান ফিরে আসে। তো হিলির বাবার পা কিন্তু একটা অনেক গুরুতর ভাবে ভেঙে গেছে। তখন হিলির বাবা হিলিকে বলে যে আমাদের এই বেসমেন্টে হয়তোবা ড্রেনের যে পাইপটা রয়েছে ওইখান দিয়ে অনেকগুলো ক্ষুধার্ত কুমির ঢুকে গেছে। তখন হিলির ফোনে হিলির বড় বোন ফোন দেয়। তো হিলি তখন দেখতে পায় তার ফোনটা অনেক দূরে পড়ে রয়েছে। তো তাদের পরিবারে কিন্তু হিলি রয়েছে এবং হিলির বড় বোন এবং হিলির বাবা। তো হিলির মা যে রয়েছে সে তার একটা বয়ফ্রেন্ডের সাথে পালাই গেছে। তো হিলি তখন সাবধানতার সাথে তার ফোনের দিকে এগিয়ে যায়। তখন সে দেখতে পায় একটা কুমির তাদের বেসমেন্টের সিঁড়ির কাছে রয়েছে। তখন সে তার ফোনটাকে উঠিয়ে তার বড় বোনকে যখন ফোন দিতে যায় তখন সে দেখতে পায় তার পিছনে আর একটা কুমির চলে এসেছে। তো সে তখন হামাগুড়ি দিয়ে ওই নিচু পাইপের দিকে যেতে শুরু করে যেখানে ওই কুমিরগুলো ঢুকতে পারে না। তখনই একটা কুমির তার পা ধরে টেনে নিয়ে চলে যায়। তো এই বেসমেন্টটা এতটাই নিচা যে তারা দাঁড়াতে পারবে না ভালো করে। আর এদিকে হিলির বাবাও কিছু করতে পারে না, কারণ তার পা কিন্তু একটা একদম গুরুতরভাবে ভেঙে রয়েছে, যার কারণে সে কিন্তু হামাগুড়িও দিতে পারবে না। তো হিলিকে যে কুমিরটি তার পা ধরে টেনে নিয়ে চলে গেছে ওই কুমিরের হাত থেকে তার পাটা ছুটিয়ে নেয়, কিন্তু তার পা ওই কুমিরের কামড়ের কারণে অনেক গুরুতরভাবে আহত হয়ে গেছে। তখন হিলি দেখতে পায় এইখানে আরেকটা কুমির চলে এসেছে। তখন সে তার আহত পা নিয়ে জীবন বাঁচানোর জন্য পালাতে শুরু করে। আর এইদিকে হিলির ফোনে তার বড় বোন কল ব্যাক করেছে, কিন্তু কুমিরের আক্রমণের কারণে হিলির কাছ থেকে কিন্তু ফোনটা দূরে ছিটকে পড়ে গেছে। তখনই একটা কুমির হিলির দিকে যাওয়ার সময় তার পায়ের তলে ওই হিলির ফোনটা পড়ে যায় আর ফোনের একদম 12টা বেজে যায়। তো
তো কুমিরটি যখন হিলিকে কামড়াতে যাবে তখন হিলি তার হাতের নাগালে একটা স্ক্রু ড্রাইভার পেয়ে যায়। তখন সে ওই স্ক্রু ড্রাইভার দিয়ে কুমিরটির একদম চোখে আঘাত করে দেয়, কিন্তু এত বড় দানবীয় শরীরের কুমির তার এই স্ক্রু ড্রাইভারের আঘাতে কিছুই হয় না। তখন হিলি দেখতে পায় তার পিছনেই অনেক নিচু পাইপ রয়েছে। তখন সে ওই পাইপের মধ্যে ঢুকে পড়ে, আর ওই মোটু কুমিরগুলো পাইপের নিচ দিয়ে আর হিলির দিকে এগোতে পারে না। তো হিলি তো বুঝে গেছে তাদের একটি ভুল পদক্ষেপই নৃশংসভাবে তাদের জীবন একদম কেড়ে নেবে। আর এদিকে অঝরে বাইরে বৃষ্টি যেন থামার কোনো নামই নিচ্ছে না। তো বৃষ্টির পানি এখন বেসমেন্টেও ঢুকতে শুরু করেছে। তো বাইরে এত পরিমাণ পানি হওয়ার কারণে একদম ভেসে গেছে সবকিছু। আর যেহেতু এটা কুমিরদের এলাকা, এখন অনেকগুলো কুমির পানিতে সাঁতার কেটে বেড়াচ্ছে। তো এদিকে হিলির বাবা তার পা যে একটা ভেঙে গেছে, তখন সে তার পায়ের ওইখানে একটা রেঞ্চ বেঁধে দেয় যাতে সে অন্তত একটু হলেও দাঁড়াতে পারে। আর হিলি ওই সুরক্ষিত জায়গা থেকে বাইরে চলে আসে, কারণ তারা যদি এইভাবে চুপ করে বসে থাকে কিছু না করে, তাহলে বেসমেন্টে এক পর্যায়ে পানি একদম ভর্তি হয়ে যাবে আর তারা ডুবেই মারা যাবে। তো হিলি ফাঁকা জায়গা দিয়ে বাইরে কয়েকজনকে দেখতে পাই যারা এখানে স্পিড বোট নিয়ে এসেছে। আর এদিকে আমরা বাইরে 3টা লোককে দেখতে পাই যারা এখানে একটা স্পিড বোট নিয়ে এসেছে, আর তারা একটা সুপার শপে টাকার বোট চুরি করে নিতেছে। আর একজন সুপার শপের ভিতরে রয়েছে যে কিনা খাবার দাবার সবকিছু চুরি করে নিতেছে। মানে কি একটা অবস্থায়, এরকম বন্যাতে সবাই পালাচ্ছে বাড়িঘর ছেড়ে, আর এদিকে 3টা চোর এসেছে চুরি করার জন্য। তো হিলি তাদেরকে দেখে চিৎকার করে ডাকার চেষ্টা করে, কিন্তু বাইরে এত পরিমাণ বৃষ্টির শব্দের কারণে তার চিৎকার তাদের অবধি যায় না। তখন হিলি তার কাছে যে একটা টর্চ লাইট রয়েছে ওইটা জ্বালিয়ে ওই চোরদেরকে ইশারা করে। তো এই বুদ্ধিটা কাজে লাগে, একটা চোর আবার ওই টর্চ লাইটের আলো দেখতে পেয়ে যায়। তখন ওই চোরটি হিলিদের বাড়ির দিকে এগোতে শুরু করে, আর স্পিড বোটে যে একটা মেয়ে বসে রয়েছে তখন ওই মেয়েটির উপরে একটা কুমির আক্রমণ করে দেয়। আর কুমিরটি মেয়েটিকে একদম নৃশংসভাবে মেরে ফেলে পানির তলে টেনে নিয়ে চলে যায়। তখন বাইরে থাকা আরেকটা ছেলে যখন পিছন দিকে তাকায়, তখন আরেকটা কুমির ওই ছেলেটির উপরে আক্রমণ করে দেয়। আর এইদিকে সুপার শপের ভিতরে যে চোরটি চুরি করতেছে খাবার, সে বাইরের দিকে তাকিয়ে সে কাউকেই দেখতে পায় না। এই ব্যাপারটা তার একটু ঝামেলা মনে হয়। সে যখন দরজার সামনে আসে সে দেখতে পায় একটা কুমির তার বন্ধুকে ধরে ফেলেছে আর নৃশংসভাবে মেরে ফেলতেছে, আর তাকে একদম ধরে পানির তলে টেনে নিয়ে চলে যায়। তখন জীবিত ছেলেটির উপর একটা কুমির আক্রমণ করে দেয় আর তাকে মেরে ফেলে একদম পানির তলে টেনে নিয়ে চলে যায়। তো এই সব দৃশ্য কিন্তু বেসমেন্ট থেকে হিলি দেখতেছে। তো হিলি তো বুঝে গেছে এই বেসমেন্টে যতগুলো না কুমির আছে তার থেকে বেশি বাহিরেই কুমির রয়েছে, কিন্তু তাদেরকে বাঁচতে হলে এই বেসমেন্ট থেকে বেরোতে হবে, নাহলে তারা পানিতে ডুবে এমনিতেই মারা যাবে, নাহলে কুমিরের হাতেই মারা পড়বে। আর এদিকে হিলির বাবা বেসমেন্টের পানির লেভেল মেপে দেখে, সে দেখতে পায় পানির লেভেল প্রায় 4 ফিটের কাছাকাছি। আর বেসমেন্টে একদম হাই স্পিডে বিনা পয়সার পানি ঢুকতেই আছে। আর এদিকে হিলি উপরে ওঠার জন্য একটা দরজা খুঁজে পায়। তো দরজাটা যখন সে খুলতে যায় সে বুঝতে পারে এই দরজাটির ওপরে অনেক ভারী কোনো কিছু রাখা রয়েছে, যার কারণে সে দরজাটি খুলতে পারতেছে না। হিলি তো অনেক চেষ্টা করে দরজাটি খোলার জন্য, কিন্তু ওপরে থাকা বস্তুটি যে দরজার ওপরে রয়েছে ওইটা অনেক ভারী হওয়ার কারণে হিলি এক পর্যায়ে ব্যর্থ হয়ে যায়। তখন হিলি আবারও বেসমেন্টের ফাঁকা দিয়ে দেখতে পায় এইখানে একটা রেস্কিউ টিম এসেছে। তো রেস্কিউ টিমের এই লোকটি কিন্তু হিলি চিনে। হিলি যখন তার বাবাকে বাঁচার জন্য তাদের বাড়িতে আসতেছিল তখন রাস্তায় কিন্তু হিলির সাথে এই রেস্কিউ টিমের লোকটির দেখা হয়েছিল। তো লোকটি তখন হিলিদের বাড়িতে প্রবেশ করে, কিন্তু হিলিদের বাড়িতে কাউকে খুঁজে পায় না, শুধু কুত্তাটাকে খুঁজে পায়। আর এদিকে নিচে বেসমেন্টে থাকা হিলি আর হিলির বাবা বিভিন্ন উপায়ে শব্দ করার চেষ্টা করে। তারা যদি এখন চিৎকার করে ওপরের লোকটিকে ডাকে, তাদের চিৎকারের আওয়াজ ওই লোকটির অবধি পৌঁছাবেই না। আর এদিকে রেস্কিউ টিমের লোক যারা একটা বাইরে রয়েছে তখন সে বুঝতে পারে তার স্পিডবোটের পাখাতে কিছু একটা আটকে গেছে। সে যখন পাখাটি ঠিক করার জন্য নিচে নামে তখন সে দেখতে পায় পানিতে অনেক বড় একটা কিছু নড়াচড়া করতেছে। তখন একটা কুমির ওই লোকটির উপরে আক্রমণ করে দেয় আর লোকটিকে একদম নৃশংসভাবে মেরে ফেলে, তারপরে একদম পানির তলেই টেনে নিয়ে চলে যায়। আর এদিকে ভিতরে যে আরেকটা রেস্কিউ টিমের লোক রয়েছে তখন সে শুনতে পায় বেসমেন্টের ভিতরে কোনো কিছু শব্দ হইতেছে। তখন হিলিদের কুত্তাটি বেসমেন্টের সিঁড়ির কাছে গিয়ে ঘেউ ঘেউ করতে শুরু করে। তখন লোকটি বুঝে যায় অবশ্যই বেসমেন্টে কেউ না কেউ রয়েছে। সে সিঁড়ির কাছে গিয়ে হিলিদের আওয়াজ শুনতে পায়। তো হিলিরা ওই লোকটিকে বলে বেসমেন্টে অনেকগুলো কুমির রয়েছে, তুমি ভুলেও এখন এই বেসমেন্টে নেমো না। তো লোকটি বেসমেন্টের সিঁড়ির অনেক কাছেই ছিল। তো হিলিদের এই কথা শুনে ওই সিঁড়ির ওইখান থেকে যখন লোকটি সরে যাবেই তার আগে একটা কুমির একদম লাফ দিয়ে ওই লোকটিকে ধরে বেসমেন্টের পানিতে টেনে নিয়ে চলে যায়। কি ভয়ঙ্কর এক পরিস্থিতি! বন্যার পানিতে যেসব কুমিরগুলো ঘুরে বেড়াচ্ছে, যাকে পাচ্ছে তাকে একদম মেরে ফেলে পানির নিচে নিয়ে চলে যাচ্ছে। আর এদিকে হিলিরা যে বেসমেন্টে রয়েছে, বেসমেন্টে কুমির বাদেও আরেকটা বিপদ রয়েছে, একদম হাই স্পিডে পানি একদম বেসমেন্টের ভিতরে প্রবেশ করতেছে।
তারা যদি বাঁচার জন্য এই সুরক্ষিত জায়গা থেকে বাইরে বেরোচ্ছে, তখন ওই কুমিরগুলো তাদের উপরে আক্রমণ করতেছে। তো তারা যদি এখন সুরক্ষিত জায়গাতে এইভাবে বসেও থাকে কুমিরের ভয়ে, তাহলে যেভাবে হাই স্পিডে বেসমেন্টের ভিতরে পানি ঢুকতেছে আর কিছুক্ষণের ভিতরে একদম বেসমেন্ট ভর্তি হয়ে তারা এমনিতেই পানিতে ডুবে মারা যাবে। তখন হিলির বাবা হিলিকে বলে আরেকটা বাঁচার উপায় রয়েছে, সেটা হলো এই কুমিরগুলো যে পাইপ দিয়ে বেসমেন্টের ভিতরে প্রবেশ করেছে ওই পাইপ দিয়ে তোমাকে বাইরে যেতে হবে। আর ওই পাইপটা একদম সোজা বাড়ির বাইরে চলে গেছে। আর তোমাকে পানিতে অনেক সতর্কভাবে যেতে হবে, বেশি নড়াচড়া করলে ওই কুমিরগুলো নড়াচড়ার শব্দ অনুসরণ করেই তোমার উপরে আক্রমণ করবে। তখন হিলি চলে যায় বেসমেন্টের পাইপের দিকে, আর এদিকে হিলির বাবা একটা সুরক্ষিত জায়গায় থেকে অনেক শব্দ করে যাতে কুমিরগুলো ওই শব্দের দিকেই এগিয়ে যায়। আপনার নামাজের কথা মনে আছে তো? দুনিয়ায় শান্তি নামাজেই পাওয়া যায়। তো একটা কুমির পাইপে আটকে যায়, তখন হিলির বাবা তার কাছে একটা বেলচে রয়েছে, ওই বেলচে দিয়ে কুমিরটাকে একদম মেরে ফেলে। আর এদিকে হিলি অনেক সাবধানতার সাথে ওই বেসমেন্টের পাইপের ওখানে চলে আসে, আর এইখানে এসে একটা লাশ দেখতে পায়। তো কুমিরগুলো এই লোকটিকে মেরে ফেলেছে উপরে, তারপরে এই বেসমেন্টের ভিতরে টেনে নিয়ে চলে এসেছে। তো হিলি এইখানে দেখতে পায় যে এখানে কুমিরের ডিমও রয়েছে, মানে কুমিরগুলো এই বেসমেন্টে অনেক দিন ধরে রয়েছে। তো হিলি দেখতে পায় ওই বেসমেন্টে যে পাইপটা রয়েছে ওই পাইপ দিয়ে একটা কুমির তার গা ঘেঁষে একদম চলে গেল। তো হিলি যেহেতু নড়াচড়া করে না, সেহেতু ওই কুমিরটি বুঝতেও পারে না যে এখানে কোনো কিছু রয়েছে, আর কুমিরটি হিলির উপরে আক্রমণও করে না। তো হিলি ওই লাস্টের কাছে একটা গান খুঁজে পায়। তো সে যখন ওই গানটি হাতে নেয়, তখন একটা কুমির হিলির একদম হাতে আক্রমণ করে, যে হাতে গানটা ধরে রয়েছে। তো যেহেতু হিলির যে হাতে গানটা রয়েছে ওই হাতটা একদম কুমির গিলে নিয়েছে, তখন হিলি একদম ওই ম্যাগাজিনের বুলেট সবগুলো বুলেট একদম কুমিরটির মুখের ভিতরে ফায়ার করে দেয়, আর ওই কুমিরটির একদম 12টা বাজিয়ে দেয়। তখন হিলি বেসমেন্টের পাইপ দিয়ে বাইরে বেরোতে শুরু করে, কিন্তু বেসমেন্টের পাইপেও কিন্তু এখন পানি একদম ভরপুর হয়ে গেছে, আর বেসমেন্ট তো একদম কম বেশি ফুলই হয়ে গেছে পানি দিয়ে। এই কারণে কিন্তু হিলির বাবার খুবই অসুবিধা হচ্ছে, সে কিন্তু সব জায়গায় দাঁড়িয়ে শ্বাস নিতে পারতেছে না, যার কারণে সে ফাঁকা জায়গা খুঁজতেছে শ্বাস নিয়ে বেঁচে থাকার জন্য। তো হিলি যখন পাইপ দিয়ে বেরোচ্ছিল, তখন হিলি দেখতে পায় পাইপের সামনে দিয়েই একটা কুমির চলে গেল, মানে কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি। তো হিলি পাইপ থেকে বেরিয়ে দেখতে পায় একটা কুমির সাঁতার কাটতেছে। তখন ওই কুমিরটি আবার হিলিকে দেখে ফেলে, আর ওই কুমিরটি হিলির দিকে ধেয়ে যায়। তখন হিলি প্রাণপণে সাঁতার কেটে পানির উপরে উঠতে পারে। উপরে উঠে দেখতে পায় তাদের বাড়ির উপর দিয়ে অনেকগুলো রেস্কিউ টিমের হেলিকপ্টার উড়ে চলে গেল, কিন্তু সে চিৎকার করে তো ডাকে, কিন্তু তার চিৎকার ওই হেলিকপ্টার অব্দি পৌঁছায় না। আর এদিকে হিলির বাবা যে বেসমেন্টের ভিতরে রয়েছে, বেসমেন্টে কিন্তু এখন পানি দিয়ে পুরাই ভর্তি হয়ে গেছে, যার কারণে সে এখন শ্বাস নিতে পারতেছে না, সে ধীরে ধীরে ডুবে যাচ্ছে। হিলি বাড়িতে প্রবেশ করেই দেখতে পায় তাদের কুকুরটি ফ্লোরে আঁচড় করতেছে। তো হিলি বুঝে যায় যেখানে কুকুরটি আঁচড় করতেছে তার নিচে হয়তো বা তার বাবা রয়েছে। তখন হিলি ওইখানকার কাঠগুলো উঠিয়ে সে দেখতে পায় তার বাবা একদম ডুবে যাচ্ছে। তারপরে তার বাবাকে হাত ধরে ওপরে নিয়ে আসে, কিন্তু তার বাবা কিন্তু অতিরিক্ত পর্যায়ে পানি খাওয়ার কারণে সে কিন্তু আবার অজ্ঞান হয়ে গেছে। তারপরে হিলি তার বাবাকে সিপিআর দিয়ে জ্ঞান ফিরিয়ে আনে। তারপরে তারা বাইরে এসে দেখতে পায় বাইরের বন্যার পানি হাই স্পিডে বেড়েই যাচ্ছে। তো তারা যদি এখন এই বাড়ির রুমে থাকে, যেভাবে পানির লেভেল বাড়তেছে এই রুমগুলো কিন্তু একদম ডুবে যাবে, আর এই রুমগুলো এক পর্যায়ে বেসমেন্টের মতনই হয়ে যাবে, কুমিরদের আক্রমণের শিকার হবে তারা। তো তারা দেখতে পায় ওই যে চোরগুলো যে স্পিড বোট নিয়ে এসেছিল ওইটা দূরে রয়েছে, কিন্তু পানিতে অনেকগুলো কুমির সাঁতার কাটতেছে। তো তাদের এখন শেষ বাঁচার উপায় ওই বোটটি রয়েছে। তখন তারা যখন পানিতে নামে তখনই আবার বৃষ্টি থেমে যায়। তো এখন যে তারা পানিতে হাঁটাচলা করবে এটার কিন্তু শব্দ কুমিররা ভালোই বুঝতে পারবে, কারণ এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির ফোঁটার শব্দের কারণে কুমিররা এতটা বুঝতে পারেনি যে পানিতে কোনো কিছু শব্দ এক্সট্রা ভাবে হইতেছে। তখন একটা কুমির হিলিদের মাঝখান দিয়ে একদম গা ঘেঁষে চলে যায়। তো হিলিরা ওই কুমিরটিকে দেখে একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ তারা যদি এখন একটু নড়াচড়া করে তাহলে কুমিরগুলো তাদের হাড্ডি একদম চিবিয়ে পাউডার বানাবে। তখন এইখানে সাইরেন বাজতে শুরু করে। তো এইখানে একটা বাঁধ রয়েছে, আসলে সাইরেন বাজার কারণটা হলো ওই অতিরিক্ত পানির চাপের কারণে বাঁধটা ভেঙে গেছে। তখন হিলি অনেক দ্রুততম সাঁতার কেটে ওই বোটের দিকে যেতে শুরু করে, আর হিলির পিছনে অনেকগুলো কুমির হিলিকে ধরার জন্য চলে যায়। তো হিলিকে যখন কুমিরগুলো ধরতে যাবে তার আগে হিলি ওই বোটের উপরে উঠে যায়, আর বোটটাকে স্টার্ট দিয়ে যখন তার বাবার কাছে নিয়ে আসে তখনই বাঁধ ভাঙা পানি তাদের দিকেই ধেয়ে আসে। তো তারা ওই স্পিড বোট নিয়ে পালানোর আগে ওই বাঁধের পানির ধাক্কায় তারা আবারও বোট সহ ওই বাড়ির ভিতরেই ঢুকে পড়ে। মানে কি একটা অবস্থা, ক্যাসেট আবারও গড়া। তো পানির ধাক্কার কারণে তারা কিন্তু দুইজন একে অপরের থেকে আলাদা হয়ে গেছে। আর এদিকে হিলির বাবা অনেকগুলো সিগন্যাল ফ্লেয়ার পায়। তখন হিলির বাবা দেখতে পায় তাদের কুকুরটি তার দিকেই আসতেছে। তো সে তো পানি থেকে কুকুরটি বাঁচিয়ে নেয়, কিন্তু সে যে হাতে ফ্লেয়ারটি ধরে রয়েছে ওই হাতেই একটা কুমির আক্রমণ করে দেয়।
তো কুমিরটি হাতটা কামড়ে একদম লাট্টু ঘোরা করে ঘুরতে শুরু করে, যার কারণে হিলির বাবার শরীর থেকে তার হাতটি একদম ছিঁড়ে নেয়। মানে কি একটা অবস্থা! এখন চাইলে কিন্তু হিলির বাবা হাততালি দেওয়ার আর সেলিব্রেট করতে পারবে না, তার 12টা বাজায় দিছে এই কুমিরটি। তো হিলির বাবা চিৎকার শুনে তো হিলি যখন তার বাবাকে বাঁচানোর জন্য আসে, তখনই আবার ওই কুমিরটি হিলির দিকে ধেয়ে যায়। তখন হিলি উল্টা পালাতে শুরু করে। তো হিলি অনেক কষ্ট করে ওই কুমিরটিকে ওয়াশরুমে বন্দি করে দেয়। তারপর তারা বাড়ির 2 তলায় উঠে যায়। তো বন্যার পানি এখন 2 তলা অব্দিও চলে এসেছে। তো হিলি একটা ফ্লায়ার নিয়ে জানালার সামনে গিয়ে হেলিকপ্টারকে সিগন্যাল দিতেছিল, তখনই একটা কুমির একদম জানালা ভেঙে ভিতরে চলে আসে আর হিলিকে কামড়ে ধরে একদম লাট্টু হুড়া করে ঘুরতে শুরু করে। তো হিলির হাতে যে ফ্লায়ার সিগন্যালটি ছিল, তখন হিলি ওই ফ্লায়ারটি একদম কুমিরের চোখের ভিতরে ধরে। তখন কুমিরটি হিলিকে ছেড়ে দেয় আর এইদিকে বন্যার পানি একদম ছাদ বরাবর চলে এসেছে। তো হিলি যখন বাড়ির ছাদে উঠতেছিল, তখন একটা কুমির হিলিকে যখন আক্রমণ করতে যাবে, তখনই বাড়ির একটা লোহা ছুটে যায় আর ওই কুমিরটির শরীরে লেগে একদম কুমিরকে একদম পানির নিচে আরো ডাবিয়ে নিয়ে চলে যায়। আর এদিকে হিলির বন্যার পানির স্রোতের কারণে তার যখন হাত ছুটে যাচ্ছিল, তখনই তার হাত তার বাবা ধরে নেয় আর তাকে একদম ছাদের ওপরে উঠিয়ে নিয়ে আসে। তারপর তারা ছাদের উপরে উঠেই দেখতে পায় তাদের ওপর দিয়ে হেলিকপ্টার উড়ে যাচ্ছে। তো তাদের কাছে যে ফ্লায়ার সিগন্যাল গুলো ছিল, ওগুলো জ্বালিয়ে দেয়। তো হেলিকপ্টার থেকে তখন তাদেরকে দেখতেও পেয়ে যায়। তারপর তাদেরকে রেস্কিউ করে নিয়ে যায়। তারপরে এই মুভিটি এইখানে শেষ হয়ে যায়। তো আজকের মুভি এক্সপ্লেন ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। আর এরকম মুভি এক্সপ্লেন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যদি একটা রহস্যময় ওয়ালের মুভি দেখতে চান, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করতে পারেন। আর যদি একটা সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার মুভি এক্সপ্লেন ভিডিও দেখতে চান, তাহলে বাম দিকের ভিডিওটিতে ক্লিক করতে পারেন। তো ওকে এভরিওয়ান, উইল বি ফাইন, ওয়েটিং ফর নেক্সট এক্সপ্লেন।